ভোটের উত্তাপ ছাপিয়ে বৈশাখের দহন, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বেরোতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সপ্তাহের শেষে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা, অর্থাৎ নাজেহাল দক্ষিণবঙ্গ, একেবারে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে? দেখো, আগামী 2 থেকে 3 দিনে অন্তত আরো 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং স্বাভাবিক যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা থেকে পশ্চিমের জেলাগুলিতে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি, এবং সেটা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। আর এর ফলে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম, এখানে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। এবং বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল শুক্রবার থেকে একেবারে রবিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে, গরম হাওয়া বইবে, আর তার ফলে এই অস্বস্তি আরো বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। ওপরের দিকের 5 জেলায়, নিচের দিকের জেলাগুলিতে কিন্তু এই গরম, দক্ষিণবঙ্গের গরমের যে প্রভাব, সেই প্রভাব থাকবে, অর্থাৎ গরম অস্বস্তি থাকবে মালদা ও দিনাজপুরের কিছু অংশে। বেশ। এবং ভোটের দিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে, পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে। ধন্যবাদ বিশ্বজিৎ।